কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ায় লিচুর সুনাম দেশ বিদেশে ছড়িয়ে আছে। তবে এবার লিচুর উৎপাদনে বলতে গেলে ধস নেমেছে। মঙ্গলবাড়িয়া লিচু গ্রাম থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আদনান শরীফ। আদনান, কি খবর জানাবেন সেখান থেকে? কিশোরগঞ্জে কেমন দেখতে পাচ্ছেন লিচুর ফলন, কেমন এই বছর কেমন দেখতে পাচ্ছেন? কিছুক্ষণ আগেও এই যে মঙ্গলবাড়িয়া গ্রামে কিন্তু প্রবল বৃষ্টিপাত হয়েছে। এখন বৃষ্টিপাত কিছুটা কমেছে, কিন্তু মঙ্গলবাড়িয়ার চাষিরা বলছেন এই বৃষ্টিপাত যদি 1 মাস আগে হতো তাহলে এখানে কিন্তু বাম্পার লিচুর ফলন হতো। কিন্তু এবার বৃষ্টিপাত না থাকায়, মানে তীব্র তাপদাহ থাকায় কিন্তু এখানকার যে লিচুর যে উৎপাদন সেটা ধস নেমেছে। 1/4 ভাগও লিচু উৎপাদন হবে না বলেও এখানকার যে চাষিরা, লিচু চাষিরা আমাকে এই প্রতি বছর এখান থেকে কিন্তু যখন ভালো ফলন হয় তখন 8 থেকে 10 কোটি টাকায় লিচু বিক্রি হয়। তো এই যে লিচু উৎপাদনে ধস নামলো, কেন ধস নামলো, কেন ধস নামলো এই বিষয়টি আমরা জানতে চেষ্টা করব এখানকার এক চাষির কাছে। আপনাদের যে এখানে লিচুর উৎপাদন, এই উৎপাদন কেন এই যে কম হলো একটু বলেন। জি, আসসালামু আলাইকুম। এবারে লিচুর উৎপাদন কম হয়েছে আপনার বেশি খরার কারণে, আর মাঝে একটা শিলা বৃষ্টি হয়েছিল, তো তার ফলে দেখা গেছে যে লিচুগুলা ঝরে গেছে, এই আর কি। এই পাঁচটা আমার 4 লক্ষ টাকার কিনা, কিন্তু 1 লক্ষ টাকা বিক্রি হবে কি অসম্ভব। তাহলে আপনাদের আসলে এখানে এখন এখন কি লিচু পাকে নাই, মানে না এখনো মূলত আসে নাই। লিচুটা আরো 2-3 দিন যাবে, ইনশাআল্লাহ 2-3 দিন পরে আমরা আরম্ভ করতে পারবো। সাজিয়া, আপনি শুনলেন যে এখানকার চাষি বললেন যে তাদের তীব্র খরার কারণে এবং একটা শিলা বৃষ্টি হয়েছিল, সেই কারণে এবার উৎপাদনে ধস নেমেছে। অন্য সময় কিন্তু এই সময়টাই লিচু বিক্রি শুরু হয়েছে।